মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর এক বুজুর্গ, আল্লাহর এক ওলি, আল্লাহর হুকুম পুরা করে, না জায়েজে চলে না, জায়েজের ভিতরে চলে, নামাজ ছাড়ে না, জামাত ছাড়ে না। আমল করতেছি, আমল করতে করতে লোকটা বৃদ্ধ হয়ে গেছে, শেষ বয়সে চলে গেছে। মসজিদের পাক্কা মুসল্লি, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, আল্লাহর একজন ওলি। কিন্তু বেডার পড়াশোনা নাই, আমল করে আল্লাহর ওলি হয়েছি। শয়তান একদিন ফন্দি করেছে, তারে ধোকার মধ্যে ফলাই দিবে, তারে আমল থেকে সরাইয়া দিবে। ওই আল্লাহর ওলি রাতের বেলা এশারের নামাজ পড়ে যখন নাকি ঘরের ভিতরে ঘুমায় গেছে, গভীর রজনীতে শয়তান তার ঘরের চালের উপরে আইসা টাক টাক করে আওয়াজ দিতেছে, ও আব্দুর রহিম উঠো, ও আব্দুর রহিম উঠো। আব্দুর রহিমকে গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত করে, জাগ্রত করছি। এবার বলতেছে, আমার ঘরের চালের উপর থেকে কে আমাকে ডাকতেছ? বলে, আমি আল্লাহ তোমার ঘরের চালের উপরে হাজির হয়ে গেছি। ওই লোকটা বলতেছে, আপনি কেন আসছেন? আমাকে জাগাইতে কেন আসছেন? বলে, আমি আল্লাহ তোমার এত আমল দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তুমি যে কষ্ট করে আমল করো, শীতের দিনে তুমি অজু বানায় ঠান্ডার ভিতরে মসজিদে যায় তুমি আমল করো, তোমার আমল করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমি আল্লাহ আজকে খুশি হইয়া তোমার আমি জানাই দিতে চাই, আজকে থেকে তুমি আর নামাজ পড়া লাগবে না, কষ্ট করে মসজিদে যাওয়া লাগবে না, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিছি। আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেছি। এখন থেকে কষ্ট করে তুমি ইবাদত বন্দেগী করা লাগবে না, তুমি এমনি জান্নাতে চলে যাইবা। শয়তান, এটা কে? শয়তান। কিন্তু লোকটা তো অনেক খুশি হয়ে গেছে, হায় রে আমার আর ওযু করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, আমি কষ্ট করা লাগবে না। রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে খুশি হয়ে গেছে। ফজরের আযান হয়, মুসল্লি আর মসজিদে যায় না। ইমাম সাহেব চিন্তা করে, আমাদের নামাজের 5 ওয়াক্ত মুসল্লি যিনি কোনোদিন জামাত তরক করে না, আজকে ফজরের নামাজ উনি মসজিদে আসলো না, কারণটা কি? ফজরের নামাজ পড়ে সালাম ফিরায়া মুসল্লিদেরকে নিয়া ইমাম সাহেব ওনার বাড়িতে গেছে, ওই আল্লাহর ওলির বাড়িতে গেছে। যা বলে, আপনি কি অসুস্থ নাকি আজকে মসজিদে যান নাই? কারণটা কি? আপনার শরীর খারাপ নাকি? লোকটা ডাক দিয়া বলে, হুজুর আজ থেকে আমাকে আর মসজিদে পাইবেন না, আমি আর মসজিদে যাব না। বলে, কারণ কি? বলে, গতকাল রাত্রে আমার ঘরের উপরে আল্লাহ নিজে হাজির হয়ে গেছে, আমারে ডাইকা আল্লাহ আমারে বলে গেছে, আমার আর ইবাদত বন্দেগী করা লাগবে না, আমার আর নামাজ পড়া লাগবে না, আমার আর ওযু করা লাগবে না, আমার আর গভীর রজনীতে তাহাজ্জুদ পড়তে হবে না, ফজরের নামাজে আর মসজিদে যাওয়া লাগবে না। আল্লাহ নিজে রাজি আর খুশি হইয়া আমার ইবাদতের প্রতি সন্তুষ্ট হইয়া আমার এমন কথা বলেছে। মসজিদের ইমাম সাহেব ডাক দেয়া বলে, ও ভাই, আপনাকে তো শয়তান ধোঁকা দিছে, আল্লাহ কোনো দিন এমন কথা বলবে না। আল্লাহ যদি নবীকে শেষ বয়স পর্যন্ত নামাজের আমল করাইতে পারে, নামাজের সাজদার হুকুম করতে পারে, আপনাকে আল্লাহ এমন কথা বলবে না। রুহু থাকা পর্যন্ত, শেষ বয়স পর্যন্ত ইবাদত বন্দেগী করে যেতে হবে, আমল করে যেতে হবে। এই আমলের মাধ্যমে তো আল্লাহ আপনার জান্নাতের দরজা খোলা রাখবে। এমন কথা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ বলে নাই, আল্লাহ বলে নাই। ইমাম সাহেব ডাক দিয়া বলে, শয়তানের ধোঁকা, কোরআনের কোন আয়াত এমন নাই, রাসূলের কোন হাদিস এমন নাই। শয়তান আপনার ধোঁকা দিছে, আজকে ফজরের নামাজ আপনি পড়েন নাই, ফজরের নামাজ না পড়িয়া আপনি চরম গুনাহগার হইছেন। এখনই আল্লাহর ওলি হায় হায় বুঝে ফেলেছে, আমি করলাম কি। আরে এক ওয়াক্ত নামাজের কায়দা করে ফেলেছি, আসলে তো এটা আল্লাহ না, শয়তান আমারে ধোঁকা দিছে। এক ওয়াক্ত নামাজের কায়দা আমার হয়ে গেছে।
ওই আল্লাহর ওলি এখন কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। জুহুর পর্যন্ত কান্না করেছে, জুহুরের পরে আসর পর্যন্ত কান্না করেছে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কান্না করেছে, মাগরিবের পর থেকে আসা পর্যন্ত কান্না করেছে। কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলায়া ফেলছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেছে। ওগো আল্লাহ, এমন ধোঁকা আমি জীবনে খাই নাই। শয়তান আমাকে ধোঁকা দিয়ে এক ওয়াক্ত ফজরের নামাজ আমারে কায়জা করে ফেলেছি। আমি ধোঁকাটা বুঝতে পারি নাই। আমি তোমার দরবারে ক্ষমা চাই। এক ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে ছুটে গেছি। ওই আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি। ফজরের নামাজ পড়বে, এশারের নামাজ জামাতের সাথে পড়ে কান্না দিয়া সে যখন ঘুমাইছে, আজকেও আবার তাহাজ্জুদের টাইমে আল্লাহর ওলির ঘরের চালের উপরে আইসা টাক টাক করে আওয়াজ দিতেছে, ও ভাই ওঠো। বলে কে কে? কয় গতকাল যে আসছিলাম, আজকেও আমি সে তোমার ঘরে চলে আসছি, আজকে সেই চলে আসছি। কিরে তুই কেন আসলি? তুমি কে? গতকাল আমার পরিচয় আমি গোপন করে রাখছিলাম, আমি মিস্টার ইবলিস। শয়তান, আজকে কেন আসলি? গতকাল তুই আমাকে ধোঁকা দিয়ে এক ওয়াক্ত নামাজের কায়দা করাইলি, কেন আসলি? এক ওয়াক্ত নামাজের জামাত আমি পড়তে পারি নাই। আজ রাতের বেলা আবার কেন আসলি? কারণ কি? কারণ কি? মিস্টার ইবলিস ডাক দিয়া কয়, গো আল্লাহর ওলি, তুমি আগে ভালো ছিলা, এখন তুমি আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছো। বলে কেমনে? কই তুমি এক ওয়াক্ত নামাজ কায়জা করার কারণে তোমার দিলের ভিতরে যে ধাক্কা লাগছে, তুমি এক ওয়াক্ত নামাজের কারণে আল্লাহর কাছে যে তুমি কান্না করেছো, চোখের পানি এত পরিমাণ ফেলেছো। আগে যেমন আল্লাহর কাছে দামি ছিলা, এখন আল্লাহর কাছে তোমার দাম দ্বিগুণ বেড়ে গেছে। আজকে থেকে আর তোমাকে আমি জাগ্রত, তোমাকে আমি ঘুমে রাখতে চাই না। এখন ডাক দিলাম, তুমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি এখন থেকে ফজরের নামাজ পড়ো, এখন থেকে তুমি আর নামাজ ছাইরো না। তোমাকে জাগানের জন্য আমি শয়তান আবার চলে আসছি। ভালো আমলওয়ালার কাছে, ইবাদত বন্দেগী করেনওয়ালার কাছে শয়তানও ফেল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে অনেক সময় ধোঁকা দিয়া দেয়, এই নামাজ লাগবে না, এই রোজা লাগবে না, এই আমল টামল এত বেশি করা লাগবে না, হ্যাঁ গাঞ্জা খাওয়ার, মদ খাওয়ার, যা খাও, বাবার ল্যাঞ্জা ধরো, জান্নাতের ভিতরে যাইতে পারবা। এমন ধোঁকা দিয়া আমাদেরকে আমল থেকে সরাই দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আর আমরাও বাঙালি হুজুকের জাতি, যেই দিকে একটাই সুরছি, কোনো যাচাই নাই বাছাই নাই, সব হুররে করে সব আমরা একদিকে সুরছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আসেনি, হাদিসে আসেনি, আরে আল্লাহর রাসূল বলছে কিনা, সাহাবীরা বলছে কিনা, এগুলি আমাদের দেখার খবর নাই, শোনার খবর নাই। সুরছে তো সুরছে, বেড়ার পালের মতন সব একদিকে আমরা সুরছি। কথা কোন ঠিক কিনা? বেড়ার পাল কেমনে? বেড়া দেখছেন না তো, আরব দেশে দেখবেন এক ভেড়া সামনেরটা যেদিক যায় সব ড্রেনের পিছু পিছু যাইতে থাকে। পাহাড় আছে না, ড্রেন আছে না, কিছু আছে, এগুলো দেখে না, ওটার পিছনেই সব ছুটছে। এক রাজা 5 বছর দেশ চালাইছে। দেশ চালানোর পরে হুজুরে কই, হুজুর রে 5 বছর তো আমি দেশ চালাইলাম, এখন আমার দেশের মানুষগুলো কেমন রে, আমারে কেমন ভালোবাসে, আর আমার দেশের মানুষের ভিতরে ইনসাফ কেমন আছে রে? তো হুজুরে কই, স্যার 5 বছর তো ক্ষমতা চালাইছেন, তবে স্যার দেশের মানুষের অবস্থা ভালো না। কয় কি? কই এগুলির যাচাই নেই বাছাই নেই, এগুলি বেড়ার দলের মতন, যেটা যায় হেদিক যাইতে চায়, কোনো যাচাই নেই বাছাই নেই। একজন একটা কইয়া দিছে আর এটা লইয়াই সবাই নাচতে থাকে, বেড়ার পালের মতন সব একদিকে যাইতে থাকে। তো রাজায় কয়, হুজুর তুই কিন্তু কথাটা খুব খারাপ কথা কইছস। আমার দেশের মানুষের ভিতরে কত গুণী সুদী কত কিছু আছে, তুই সবাইরে বেড়ার ফালের মতো বানাই দিলি, যে বিচার নাই আচার নাই, হ্যাঁ একদিকে সব ছুটছে। তোর কথা কিন্তু আমি বিশ্বাস করি না। তুই যে কথাটা কইছিস এটা প্রমাণ করাইতে পারবি? যদি প্রমাণ করাইতে পারস তাহলে তোর কথা মাইনা নেব, তোর পুরস্কার আছে। আর যদি প্রমাণ না করাইতে পারস, তোর কিন্তু খবর আছে, সবার সামনে কিন্তু তোর বিচার করা হবে। তো উজির ছিল চালাক, উজিরে কয়, স্যার
এই দেশের মানুষ যেন বেড়ার দলের মতন একদিকে ছুটতে থাকে, যাচাই নাই বাছাই নাই। এটা প্রমাণ করার জন্য আপনার তো সময় নেব 1 সপ্তাহ, আর আপনি আমার টাকা দিবেন 2000 টাকা দিবেন। কত টাকা দিবেন? 2000। আর আমার সময় দিবেন কত? 1 সপ্তাহ। তো রাজা কয় নেই, টাকা 2000 দিলাম, সময় তোর 1 সপ্তাহ দিলাম। কয় যা। এবার উজিরে রাজার থেকে 2000 টাকা নিয়ে চলে গেছে বাইন্যার দোকানে। স্বর্ণকার আছে না, স্বর্ণকারের দোকানে গেছে। যায় কয়, এই বাইন্যা ভাই, কয় একটা জুতা বানায় দাও আমারে সুন্দর কইরা, যেমন স্বর্ণের কালার দেখা যায়, স্বর্ণের কালারের মতন একটা সুন্দর করে জুতা বানাও, মানুষ যে ধরতে না পারে এটা যায় স্বর্ণ। এমন করে তুমি গোল্ড সিটি গোল আকারে তুমি স্বর্ণের কালার একটা জুতা বানায় দাও। তো সুন্দর করে একটা জুতা বানাইয়া দিছি। তো উজিরি করছে কি, এই জুতা নিয়া শুক্রবারে মসজিদে গেছে। সব মুসল্লিরা যখন মসজিদে ঢুইকা সারছে, এরপরে উজিরেও সবার লাস্টে গেছে, যায়া জুমার নামাজ পড়ছে, আর মসজিদের গেটের সামনেই স্বর্ণের জুতাটা রাখছে। স্বর্ণের জুতা যে সেখানে রাখছে, স্বর্ণের কালারের মতো চিকমিক করে, তো জুতা ওখানে রাখার পর উজির তো উজিরই, সে করছে গিয়ে বারান্দার মধ্যে নামাজ পড়তেছে। নামাজ শেষ, মানুষ যখন বাইরাইতেছে, বাইরাই তার চোখেই এই জুতাটা পরে, আর জুতাটা দেখে এত সুন্দর জুতা এন কিরে। তো যে বারো হ্যাঁ এত সুন্দর জুতা, কার রে এটা, এত সুন্দর জুতা। 2-1 জনে সুন্দর সুন্দর কইছে, হুজুর রাখ। কি কতটা জানোস না? এই বেটা, এই সুন্দর জুতা কেটে মানুষের জুতা রে, তাহলে কার জুতা? চুপ থাক, আমগো এই মসজিদের ভিতরে আল্লাহর ফিরিস্তারা নামাজ পড়তে আইছে, এটা ফিরিস্তার জুতা, ধরিস না, সাবধান, এটা ফিরিস্তার জুতা, ধরিস না। এখন যখন সবাই শুনছে যে ফিরিস্তা আইছে মসজিদে আর ফিরিস্তার জুতা এটা, এখন তো সব মানুষ খুব আটকা চমকায় গেছে। হাই হাই হাই, ফিরিস্তার জুতা, জীবনে ফিরিস্তা দেখি নাই, আজকে ফিরিস্তার জুতা হয়ে গেছি আমরা। উজিরে কয় সাবধান, এটার মধ্যে অনেক বরকত আছে, কেউ বেয়াদবি করিস না। সব মানুষ তো বরকতের কথা শুনে এখন জুতারে গিরি দিয়া ধরছে, কি বরকত যে আছে। উজির তো বাটপার সিটার, হ্যাঁ তো মানুষের বুঝানে একটা কয়েছে না যে আপনার দলের এই দেশের মানুষ সব ভেড়ার ফালের মতো, এটা বুঝানোর জন্য উজিরে কয় ধরিস না কেউ, এটা অনেক বরকতি জুতা। অনেক সবাই শোনাইল এটা অনেক বরকত আছে। কি বরকত? উজিরে কয় এই জুতা দুইয়া যারা ফানি খাইব, যে নিয়তে খাইব, আল্লাহ সেই নিয়ত তারে হুড়া করে দিব। সাবধান, ধরিস। সবাই যখন এই কথা শুনছে, আর হুজুকে বাঙালির মতো আর কি, এখন হুজুকে বাঙালি আরে তোলে এটা আমাকে দরকার, কত নিয়ত করছে পুরো হয় না। জুতা দোয়া, ফিরিস্তার জুতা দোয়া পানি খাইলে এটা হইতেই পারে। এখন উজুরি করছে কি, বড় এক ডাম লইয়া এই জুতারে বিজায় আর খাওয়ায়। এখন এই এলান তো পুরা রাজ্যের মধ্যে হইরা গেছে, হ্যাঁ জুতা দোয়া পানি খেলে সব নিয়ত পুরা হয়। এখন করছে কি, সব মানুষ এই জুতা দোয়া পানি খাওয়ার লাগে লাইন ধরছে। কয়েক বছর আগে আপনারা শুনছিলেন না, বিক্রমপুর মাইক দা ফু দেয়, যে নিয়তে পানি ভরা আনে সব নিয়ত ভালো হইয়া যায়, আছে না? না, এই উজিরের এই পানি ভরা খাবার জন্য এখন সব মানুষ ভাঙ্গা পড়ছে, আর উজির ভালো মতো দালাল ফিট করছে। এখন রাজ্যের মধ্যে পুরো খবর হয়ে গেছে, এই যেই নিয়তে এই জুতা দোয়া পানি খাইব, তার নিয়ত পুরা হয়ে যাইব। এই খবর রাজার কানে শুদ্ধ চলে গেছে। কার কানে? রাজার কানে। রাজায় কয়, আরে সর্বনাশ, তো এটা তো আমারই দরকার। আমি যদি নিয়ত কইরা খাই যে আরো 10 বছর ক্ষমতায় থাকমু, তাহলে তো এই পানি খাইলে আমার তো আর ক্ষমতা নেয় কেডায়। রাজায় কয়, আরে আমারে লয়ে যা। সব মানুষ যে জুতা দোয়া পানি খায়, একটা রব্বা উঠতে গেছে গা, যে নিয়ত কইরা খায় ওই নিয়তই কাম হইয়া যায়, ওই নিয়তই ভালো হইয়া যায়। সব মানুষ এখন সিরিয়াল ধরছে, কিছু টাকা টোকা দান সদকা করতেছে, আর উজির খাড়ায় রয়েছে, আর জুতা দুয়া পানি খাওয়াইতেছে, রাজ্যের সব মানুষ খাইতেছে। উজির দেখছে আমাগো রাজায় ও সিরিয়ালের পিছনে আইসা লাইন ধরছে। উজির তো মনে মনে হাসতেছে, এইটার লাগে তো আমি কইছি আয়ো খালি পানি খাওয়াইতেছে আর যাইতেছে, পানি খাওয়াইতেছে ছাড়তেছে, পানি খাওয়াইতেছে আর ছাড়তেছে। এখন রাজায় যখন আইছে, রাজারেও পানি এইভাবে সুবা দিয়া খাওয়াইয়া রাজারে আপনি যাইয়েন না, আপনি থাকেন। কই কি? কই যে কইছিলাম আপনারে,
আপনার দেশের মানুষ সব বেড়ার দলের মতো চলে, এটা বুঝানোর লাগে আমি এই পদ্ধতি করছি। কই কি পদ্ধতি তুই বেটা? সারা দেশের মানুষ পানি খাইতেছে। আর এই যে ফিরিস্তার জুতা দেওয়া পানি খাইতেছেন, জুতা কয়টা? কয় একটা দি দেখি আরেকটা কু। কয় ফিরিস্তাকে খালি এক জুতাই ভরে, ফিরিস্তায় দুই জুতা ভরে না? এত মানুষ পানি খাইলো, খালি এক জুতার পানি খাইলো, আরেক জুতা কো একজন যদি যাচাই করলো না, ফিরিস্তা কি ল্যাংরা নাকি? তাহলে রাজাকে হয় দাদু কথা একটা কইছস। তো এই যে রাজ্যের সব মানুষ পানি খাইলো, তাকে দেখা দেখি আপনিও পানি খাইলেন, খাওয়ার আগে একটু যাচাই করলেন না, ফিরিস্তার আরেক জুতা কো। কয় তুই কি কবি, আসল কথা ক। আমি তো খেয়াল করি নাই, এই যে বেড়ার দলের মতন আপনার রাজ্যের মানুষ ছুটছে, একটার পিছিয়ে একটা, যাচাই নাই বাছাই নাই। হ্যাঁ গো দলে আপনিও ভইরা গেছেন, আপনার ভিতরে যাচাই নাই বাছাই নাই। এটা বুঝানোর জন্যই আপনার, হ্যাঁ আমি এই সেই কাণ্ড করছি। আপনাদের 2000 টাকা আনছিলাম, সেটা দিয়া জুতা বানাইয়া সবাই জুতা দেওয়া পানি খাওয়াই কির ফিরিস্তার মিরিস্তা আমি এই পলিসি করছি আপনারে বুঝানোর লেগিয়া। কথা বলেন ঠিক কিনা? আরে আজকে আমার দেশে এই অবস্থা হয়ে গেছে, বাঙালির যাচাই নাই। কোথায় গেলে আল্লাহ গজব দেয়, কই গেলে আল্লাহ রহমত দেয়, কি করলে আল্লাহ বরকত দেয়, কি করলে আল্লাহ জান্নাত দেয়, কি করলে আল্লাহ জাহান্নাম দেয়, এগুলি আমাদের মাঝে পার্থক্য করার ব্রেন নাই, যাচাই নাই বাছাই নাই। সুরসে তো সুরসে সব দলে দলে যায়া কুহুরি আর শিরিকি করে করে বাঙালি মুসলমানদের ঈমান আমরা নষ্ট করে ফেলতেছি। আবার কেউ কয় হুজুর আপনারা মাজারও যাইতে নিষেধ করেন, আমরা দি মাজারও গেলে ভাই। আমার ছোট ভাইয়ের বউর গরো 10 বছর ধরে ফোলা হয় না, হ্যাঁ শাহজালালের মাজারে গিয়া দোয়া করছে, শাহজালাল মাজারের ডেগের লগে নিয়ে ফ্যাটটা লাগাই আইছে, আল্লাহ দিলে এখন বাচ্চা হয়ে গেছে। আরে মানুষ, তোমার ঈমান আর আমল নষ্ট করার জন্য শয়তানের এক কুমন্ত্রণাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন মানুষ, আমাদের ঈমান আছে না গেছে আমাদের খবর নাই। আমাকে হুজুরি কইতো, আরে বেটা অজু গেলেও একটা আওয়াজ কইরা যায়, পিছনের রাস্তাটা বাতাস গেলে একটা আওয়াজ হয়, তো আমরা বুঝতে পারি আমার অজু গেছে গা। কিন্তু আমাদের ঈমান এমন ভাবে আমাদের থেকে বিদায় হয়ে গেছে, চলে গেছে, আমরা বুঝিও না আমাদের ঈমান আছে না গেছে। আমাদের ঈমান কতটুক আছে কতটুক গেছে আমাদের খবরও নাই। কথা বলেন ঠিক কিনা? খবরও নাই আমাদের। সেই জন্য মুসলমান ভাইরে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জান্নাতে যেতে হইলে আমল আমল লাগবে, আমল। আল্লাহকে বান্দা জান্নাত যদি পেতে হয়, জান্নাত আমি দুইটা জিনিসের বিনিময়ে তোমাদেরকে দান করব, একটা হলো ঈমান আর একটা হলো আমল। যে আমল নবী পর্যন্ত ছাড়ে নাই, নবী পর্যন্ত করতে হয়েছে, সাহাবীরা পর্যন্ত করতে হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, শোনো রে শোনো রে উম্মতেরা শোনো, আমি নবীজি আমল করা ছাড়া থাকি নাই। আমি নবীজি রাত ধরে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে পয়গম্বর বিছানার মধ্যে নাই। রাহমাতুল লিল আলামিন কোথায় গেল? মহিলা মানুষ ঘুম থেকে উঠে যদি স্বামীকে না পায়, স্বামীর জন্য অনেক পেরেশান হয়ে যায়। আমার স্বামীকে রাতের বেলা নিয়ে শুইলাম, কিন্তু মধ্যরাতে স্বামী কোথায় গেল কোথায় গেল? আম্মা জানায় সেইভাবে বিছানার মধ্যে হাতায়, আমার রসুল আমার স্বামী কোথায় কোথায় পায় না পায় না পায় না। একটু হাতটা যখন লম্বা করে দিছি, দেখে আমার নবীজির পায়ের মধ্যে যে আম্মা জানায় আয়েশার হাতটা যা লেগেছে। আম্মা জানায় আয়েশা নবীজির পা মুবারকগুলো হাতায় হাতায় দেখে আমার নবীজির পা মুবারকগুলো রডের মতো শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়ায় আছে। মা আয়েশা রাহমাতুল লিল আলামিনের এই কাণ্ড দেখে বুঝতে পারলেন নবীজি নামাজ আদায় করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবলো, 5-10 মিনিটের ভিতরে আমার নবীজি নামাজ পড়ে আমার সাথে কথা বলবে, যেহেতু নবীজির পায়ের মধ্যে আমার হাত লাগছে। আম্মা জান আয়েশা ঘুমায় না, আমার নবীর জন্য অপেক্ষা করতেছে, নবীজি কখন নামাজ শেষ করবে আর রাসূলের সাথে কথা বলবে। মা আয়েশা অপেক্ষা করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেল,
মদিনার মসজিদের ভিতরে বেলাল যখন আজান দিল, ওই আজানের আগে আমার রাসূলের নামাজ শেষ হইল। আল্লাহর নবীর চেহারার দিকে আম্মা জান আয়েশা তাকায় দেখে নবীজির চেহারাটা লাল হয়ে গেছে, নবীজির চেহারাটা লাল হয়ে গেছে, চোখগুলো ফুলে গেছে, পা মোবারকগুলো ফুলে গেছে। মা আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তো আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, ছোটকালে গুনাহ নাই, যৌবনে কোনো গুনাহ নাই, বৃদ্ধকালে কোনো গুনাহ নাই, যৌবনকালে গুনাহ নাই, মধ্য বয়সে কোনো গুনাহ নাই, আপনার আগে পিছে কোনো গুনাহ নাই, আপনি একজন বেগুনাহ মাসুম। কিন্তু আপনি এইভাবে রাত ভরে কেন নামাজ পড়তেছেন? কারণ কি? এত কষ্ট করে তো আপনি আল্লাহকে সাজদা দিয়া দিয়া নামাজ পড়ারও কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, আপনার চেহারা মুবারক দেখে আমার কাছে আশ্চর্য লাগে। রাসূল গো, আপনি এত কষ্ট, আপনি আরামের বিছানা ছেড়ে দিয়া আপনি কেন কষ্ট করে করে লম্বা সাজদা করেন, লম্বা রুকু করেন, লম্বা লম্বা কোরআনের আয়াত তেলাওয়াত করেন, সূরা তেলাওয়াত করেন? আরামের স্ত্রী আছে, স্ত্রীদেরকে নিয়ে আপনি ঘুমাইতে পারেন, আরাম করতে পারেন, কেন আপনি এত কষ্ট করেন? কারণ কি? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী হওয়ার আগেও আপনার কোনো গুনাহ নাই, নবী হওয়ার পরও আপনার কোনো গুনাহ নাই। নবী গো, আমরা জানি মক্কার মানুষ আপনাকে সবাই নম্র, ভদ্র, শরীফ, আখলাকওয়ালা বলেছে, আপনার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। আপনি এত আমল করার দরকার কি? কারণ কি? আপনি আরামের স্ত্রী নিয়ে ঘুমাইতে থাকেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, আমারে আল্লাহ এত দামি বানাইছে, আল্লাহ আমার এত সম্মান দিয়েছে, আল্লাহ এত সম্মান করে দুনিয়াতে আমাকে পাঠাইছে, সেই জন্য আল্লাহর কুদরতি কদমে পড়ে পড়ে সাজদা দিয়া দিয়া আমি আমার মালিকের দরবারে প্রশংসা করি, আমার মালিকের দরবারে আমি শুকর আদায় করি, আমার আল্লাহর দরবারে আমি শুকর গুজার বান্দা হতে চাই। সেই জন্য আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া দিয়া রাতের বেলা পড়ে পড়ে আল্লাহর দরবারে আমি কান্না করি। রাসূল বলেন, যারা রাতের বেলা আমল করবি, আল্লাহর দরবারে দুই হাত দিয়া দোয়া করবে, 2 রাকাত নামাজ পড়বি, 2 হাতের দোয়া করবে, 2 চোখের পানি ফেলাবে, 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া, 2 চোখের পানি, এই আমলগুলো যার জীবনে পুঁজি হয়ে যাবে, আল্লাহ তার দুনিয়া আখেরাতে সবচেয়ে বেশি দামি বানায়া দেবে। 2 হাতের দোয়া, 2 রাকাত নামাজ, 2 চোখের পানি। রাসূল বলেন, যার চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়ে যায়, চোখের পানি নাকে রাখা আসার আগে আগে আল্লাহ তার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে ফেলে। কাঁদো আল্লাহর জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতে, তোমরা রাতের বেলা কান্না করো। আবু বকর রাতের বেলা কান্না করতেন, ওমর রাতের বেলা কান্না করতেন, সাহাবীরা দিনের বেলা ঘোড়া দৌড়াইতেন, সাহাবীরা দিনের বেলা কাফের মুশরিকদের কাছে বুক ফুলায় ফুলায় হাঁটতেন, তাদের সিংহ বাঘ নিয়ে তারা হাঁটতেন, তেজস্ব ঘোড়া দৌড়াইতেন কাফেরদের সামনে। আর রাতের বেলা আল্লাহর দরবারে বকরির বাচ্চার মতন তারা ফেল ফেল করে করে কান্না করতেন, একদম ছোট হয়ে যাইতেন, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া প্যাকেট হয়ে ছোট হয়ে পড়ে থাকতেন। রাতের বেলা আল্লাহর দরবারে গোলামিয়ত্ব প্রকাশ করতেন, আর দিনের বেলা কাফেরদের সাথে তারা বাহাদুরি প্রকাশ করতেন। ইসলামের উপরে কোনো আঘাত করবা, আমাদের তরবারে তোমাদের কাঁধে চলবে। আর রাতের বেলা যায় আল্লাহর কাছে তারা সাহায্য চাইতো, কিন্তু একটা আমল আমাদের নাই। নবীজির কোনো গুনাহ আছে? বলেন, নবীজির কোনো গুনাহ আছে? যদি কেউ ধারণা করে যে আমার রাসূলের কোনো গুনাহ হইতেও পারে, এতটুকু বললে তার ঈমান থাকবে না, তার ঈমান চলে যাবে। আল্লাহর রাসূল যেন গুনাহ না করে, গুনাহ যেন না হয়, আল্লাহ সেইভাবে আমার রাসূলকে তৈয়ার করেছে। আমার রাসূলের বয়স যেদিন 7 থেকে 8 বছর, এমন শিশু অবস্থায় আমার নবীজির একবার গুনাহ হয়ে যেতে চেয়েছিল, আল্লাহ সেখান থেকে আমার নবীকে গুনাহ থেকে হেফাজত করেছে।
কিভাবে? কুরাইশ বংশের লোকেরা খানায় কাবা প্রত্যেক বছর বছর তারা মেরামত করে, সারা বছর মানুষেরা তোয়াফ করে হজ করে। আগেরকার যুগে খানায় কাবায় যারা তোয়াফ করতো হজ করতো, খানায় কাবার দেয়ালটা এদিক সেদিক দিয়ে একটু আস্তর খুলে যাইত, ইট ভেঙে যাইত। তো কুরাইশ বংশের লোকেরা বছরে একবার খানায় কাবাকে তারা মেরামত করত, এটারে ঢকঢাক ঠিকঠাক করত, নতুন ইট লাগাইত। সবাই ইট লাগানোর ভিতরে অংশগ্রহণ করত। বছরে একবার খানায় কাবার কাজ মেরামত করে সবাই খানায় কাবার বরকত হাসিল করত। কুরাইশ বংশের লোকেরা এই প্রথাটা এখনো মক্কায় আছে। তো এখন আর আগের মতো ইট লাগায় না, দেয়াল সোজা করে না, এখন তারা বছরে একবার গিলাপ পরিবর্তন করে। হজের সময় যখন সব হাজিরা মিনা আরাফায় চলে যায়, এই সময়ে বছরে একবার সৌদি আরবের রাজা বাদশা বড় আলেমরা মিলে এই খানায় একবার গিলাপ পরিবর্তন করে, এক গিলাপ নতুন গিলাপ লাগায়। এই প্রথাটা আগে ছিল, অনেক আগ থেকেই ছিল। বছরে একবার তাদের মুরব্বীরা খানায় কাবা মেরামত করত। কি মেরামত? তো যেই বছর আমার রসুলের বয়স 8 কিংবা 10 বছর, সেই বছর মুরব্বীরা খানায় কাবার, কুরাইশ বংশের মুরব্বীরা বসে সিদ্ধান্ত করলো এই বছর যে আমরা খানায় কাবা একটু ঠিকঠাক করব, চতুর্দিকটা দেয়ালটা একটু হয়ে গেছে, ভেঙে গেছে, কত মানুষ এখানে আসে, তো আসলে তো অনেকজনে অনেক কিছু ঘষা লাগে বা লাগে, আমরা নতুন করে এটাকে আবার একটু মেরামত করব। তখন মেরামত করার জন্য মুরব্বীরা বৈশা সিদ্ধান্ত করলো যে এই কাজের ভিতরে সবাই আমরা অংশগ্রহণ করব, সবাই আমরা বরকত হাসিল করব। তো নির্ধারণ করলো যে মুরব্বী যারা আছে, কিছু মুরব্বী ও দূরে ইট, ওই দূর থেকে ইট বাচ্চাদের মাথায় দিবে, আর বাচ্চারা ইট বহন করে করে এখানে আনবে, আর কিছু মুরব্বী ইট খানায় কাবার চতুর্দিকে লাগাবে। এইভাবে আর নারীরা যারা আছে, মহিলা যারা আছে, বৃদ্ধরা যারা আছে, তারা পানি টানি এগুলি আনবে, কাদা মাটি করবে, এগুলো দিয়া ইট লাগাবে। আর বাচ্চারা ইট আনবে, মুরব্বীরা বাচ্চাদের মাথায় ইট দিবে। তো সব ছোট ছোট বাচ্চারা যায় ইট আনতেছে, তাদের মাথায় মুরব্বীরা ইট দিচ্ছে, বাচ্চারা ইট আনতেছে। তো এখন বাচ্চাদের মাথায় যে আরব দেশের বড় বড় ইট রাখে, ইটের ভারে বাচ্চাদের চেহারা লাল হয়ে যায়। তো চেহারা যে লাল হয়ে যায়, তো অনেক মুরব্বীরা দেখতেছে যে না, বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে। এইভাবে বাচ্চাদেরকে কষ্ট দিয়ে ইট নেওয়া দরকার নেই। তো একজনে বললো যে না, কষ্টটা একটু হালকা হয়ে যাবে। বলে কিভাবে? বাচ্চাদের পরনের মধ্যে যে কাপড় আছে, প্যান্ট আছে, লুঙ্গি আছে, বা যে জামা আছে পরনে, তো আমরা যদি বাচ্চাদেরকে উলঙ্গ করি, আমরা তাদের পরন থেকে যদি জামা কাপড় খুলে এটা যদি মাথার উপরে দিয়া দেই, আর এটার উপরে যদি আমরা ইট বসাই, তাহলে বাচ্চারা সুন্দর করে ইট আনতে পারবে, আরামে আনতে পারবে। এখন বাচ্চারা যখন কাবাঘরের দেয়ালের জন্য ইট আনতে যায়, মুরব্বীরা করে কি বাচ্চাদের থেকে টান দিয়া কাপড় খুলে, লঙ্গি খুলে, মাথার মধ্যে বিড়া বানায়া এর উপরে ইট দেয়, বাচ্চারা ইট আনতেছে, আরাম এখন ইট আনতেছে। তা আমার রসুল মোহাম্মদ, শিশু মোহাম্মদ বয়স যখন 7-8, তখনও গেছে। এই বাচ্চাদের সাথে সেও গেছে, নবীজিও গেছে। যাওয়ার পরে এক মুরব্বী নবীজির মাথায় ইট দিবে, শিশু মোহাম্মদের মাথায় ইট দিবে। এবার আরেক মুরব্বী যায় করছে কি, টান দিয়া পরন থেকে জামা কাপড় খোলার জন্য এইভাবে চেষ্টা করছে, এইভাবে টান দিবি, এমন এমন ভাব। ও টান দেওয়ার আগেই শিশু মোহাম্মদ বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এখন সবাই তো চিন্তা করতেছে কি ব্যাপার, হায় হায়, ফুটফুটে সুন্দর বাচ্চা, সবার সাথে আসছে ইট নেওয়ার জন্য, সে এখন ধরাশায় হয়ে পড়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেল। এখন আর যেই লোকটা টান দিয়া লঙ্গি খুলবে, উনি লঙ্গি খুলবে দূরের কথা, এখন আমার নবীকে নিয়ে উনি টেনশনে পড়ে গেছে। মাথার মধ্যে তেল দেয়, হাত পা টিপে দেয়, উপরে আরো জামা কাপড়, উপরে আরো কাপড় টাপড় দিয়া নবীজিকে ঢাইকা রাখছে। হায় হায়, মোহাম্মদের কি হইল, মোহাম্মদের কি হইল, সুন্দর করে যত্ন করে শোয়ায় রাখছে, লঙ্গি আর টান দিয়া খোলে নাই। বাচ্চারা যখন ইট নেওয়া শেষ, আল্লাহ পাক আমার রসুলকে আবার আগের মতন সুস্থ করে দিয়েছিস। কেন জানেন?
রসুলের লজ্জা স্থান যেন কোনো মানুষ দেখতে না পারে, সেইভাবে আমার রসুলকে আল্লাহ পাক ছোট কাল থেকেই হেফাজত করে দিয়েছেন, কোনো গুনাহ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবী আয়েশা যদি দাওয়াত দেয় তখন বলবো, হ্যাঁ মোহাম্মদ, দেখছি ছোটকালে তুমিও তো ল্যাংড়া ছিলা, এমন কথা মক্কার কোন মানুষ আমার রসুলকে বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রকারের গুনাহ থেকে আল্লাহ আমার রসুলকে হেফাজত করেছে। নবীজি কোনো গুনাহে অংশগ্রহণ করেন নাই, কোনো জালেমের কাতারে নবীজি যায় নাই, কোনো মানুষকে রসুল কটুবাক্যে কথা বলে নাই। সেই নবী যদি শেষ বয়স পর্যন্ত মসজিদে যায় জামাত আদায় করতে পারে, আল্লাহকে সাজদা করতে পারে, আমি আর আপনি কি আমল করা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে না। সেজন্য রসুল বলেন, তোমার ভিতরে যখন আমল, সহি আমল, তোমার ভিতরে যখন খাঁটি আমল, তুমি যখন নাকি আমল করে তোমার জিন্দেগি কাটাবে, আল্লাহ তোমার জন্য জান্নাত সহজ করে দিবিস। এখন আমরা আমল করবো দূরের কথা, শীতের দিনে মসজিদে যাইতে আমরা ভয় পাই। কথা কন না ঠিক না? এই তুমি মসজিদে যাও না কেন? গরমের মধ্যে মসজিদে দেখি, শীতের মধ্যে দেখি না কেন? ওস্তাদ জি মসজিদে কেমনে যাবো, যে শীত নামছে ওস্তাদ জি, ঠান্ডা বি পানি, অজুবি করবার পারি না, মসজিদেও যাবার পারি না, শীত টিত যায় লোক, এরপরে মসজিদে আহমনি বলে কি বলে? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওযুর শহীদ যারা থাকবে আল্লাহ তাদেরকে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তো তার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়ে যাবে। কি মৃত্যু হয়ে যাবে? শহীদ মরণ হয়ে যাবে। আমল, আমল ছাড়া আমাদের কিছু নাই। একটু শীত পড়লে যদি আমরা মাহফিলে না আসি, একটু শীত পড়লে যদি আমরা মসজিদে না যাই, একটু শীত পড়লে যদি আমি ওযু না করি, আরে যে ঈমান আমাকে মসজিদ পর্যন্ত নেয় না, যে ঈমান আমার ল্যাপের নিচ থেকে উঠায়া আল্লাহর সাজদা দেওয়ার জন্য মসজিদে নেয় না, সেই ঈমান কোশ্চেন কালেও আমাকে জান্নাতে নিবে না। কথা বলো ঠিক কিনা? আমার ঈমান আমারে মসজিদে নেয় না, আমার ঈমান আমারে ওযু করতে দেয় না, আমার ঈমান আমার হারাম থেকে বাঁচায় না, সেই ঈমান আমারে জাহান্নাম থেকে বাঁচাইবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, সাহাবীরা রাতের বেলা তোমরা কান্না করবা, রাতের বেলা ইবাদত বন্দেগী করবা। নবীজি বলেন, আমার কাছে তাহাজ্জুদের নামাজের হুকুম যেদিন থেকে হয়েছে, আমি রাসূল নামাজ পড়ে 5 ওয়াক্ত তোমাদেরকে তোমরা জানো, তার সাথে আমার উপরে আল্লাহ আরেক ওয়াক্ত দিয়েছে, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। সেই দিন থেকে আমার উপরে তাহাজ্জুদের নামাজের আমল আল্লাহ জারি করেছে, ওই দিন থেকে আমি নবী তাহাজ্জুদের নামাজ ছাড়ি না। তোমরা পড়ো 5 ওয়াক্ত, আমি নবী পড়ি 6 ওয়াক্ত। 6 ওয়াক্ত নামাজ রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আল্লাহর ভয়ে যখন নাকি তোমার চোখ থেকে পানি বের হয়, গাভীর ভিতর থেকে দুধ দহন করার পরে দুধ আবার গাভীর বাণীর ভিতরে ঢুকানো যায় না, তোমার চোখ থেকে যদি জাহান্নামের ভয়ে তোমার চোখ থেকে পানি বের হয়, তোমাকেও আল্লাহ পাক আর জাহান্নামের ভিতরে ঢুকাবে না। তুমি যদি খাটি দিলে তওবা করে করে কান্না করো, তোমার চোখের পানি নাকের আগে আসার আগে আগে আল্লাহ তোমার সব গুনাহ খাতা ক্ষমা করে দিবে। সেই জন্য আল্লাহ পাক তার বান্দার প্রতি আফসোস হয়ে বলে, আফসোস করে বলে, এরে বান্দা কি হইল, তোমার দিলটা পাথরের মতন শক্ত হয়ে গেছে, পাথরের চাইতে তো তোমার দিলটা আরো বেশি শক্ত হয়ে গেছে। বলে কেন জানো? তোমরা দেখো আমার আল্লাহর জাহান্নামের ভয়ে আমার ভয়ে পাথর পর্যন্ত কাঁদতে থাকে, পাথর ফাইটা পানি বের হইতে থাকে, পাথর আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। আর মানুষ তোমার দিলটা চতুষ্প জানোয়ারের চাইতে আরো বেশি শক্ত হয়ে গেছে, আমার ভয়ে তোমার চোখ থেকে পানি বের হয় না। কেন রে কেন? তোমার দিল পাথরের চাইতে আরো বেশি শক্ত হলো কেন? কেন শক্ত হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের কর্মকাণ্ড দেখে আশ্চর্য হয়ে যায়। মানুষ তুমি দেখো না, পাথর আমার ভয়ে কাঁদে, আসমান আমার ভয়ে কাঁদে, জমিন আমার ভয়ে কাঁদে, পাথর আমার ভয়ে কাঁদে। কেন কেন? আল্লাহ কোরআনে কারিমের ভিতরে
বলেন সুম্মা কাসাতু কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ ডাক দেয়া কয় মানুষ দেখো পাথর আছে তোমাদের কাছে, দেখো না পাথর, পাথর ফাইটা ফাইটা রক পানি বের হইতাছি, পাথর আমার ভয়ে কাঁদে, পাথর জাহান্নামের ভয়ে কাঁদে। কেন জানো? আমি আল্লাহ তাআলা এই পাথরকে জাহান্নামের লাকড়ি বানাবো মানুষকে পোড়ানোর জন্য। আমি আল্লাহ লাকড়ি দিয়ে আগুন ধরাবো না জাহান্নামের ভিতরে, আমি এই পাথর দিয়া সেখানে আগুন ধরাবো। পাথর যখন পড়তে থাকবে, আগুন জ্বলতে থাকবে, ওই আগুনের মধ্যে মানুষ তোমাকে আমি পোড়াবো। জাহান্নামের আগুন যদি তুমি নিভাইতে চাও, তোমার চোখের পানি ছাড়া কোনো পানি সেখানে চলবে না। আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার আগুনের চাইতে ৭০,০০০ গুণের তেজ বেশি হবে জাহান্নামের আগুন। এ মানুষ, জাহান্নামের আগুন এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর। রাসূল বলেন জাহান্নামের আগুন যদি কোনো মানুষ দেখতো, জাহান্নামের ভয় যদি আমার উম্মতেরা দেখতো, জীবনে তারা দাঁতগুলো বের করে হাসতো না, আনন্দ করত না। জাহান্নামের এত বড় কঠিন, জাহান্নামের আগুন আল্লাহ মানুষকে দেখায় না, এটা আল্লাহ পাক বান্দার উপরে রহম করে। আল্লাহ ডাক দিয়া কয় মানুষ রে, জাহান্নামের আগুন যদি তুমি নিভাইতে চাও, পুকুরের পানি দিয়া নিবানো যাবে না, টিউবওয়েলের পানি দিয়া নিবানো যাবে না, বালতি দিয়া পানি দিয়া নিবানো যাবে না। কেননা আমি জাহান্নামের আগুন দুনিয়ার কেরোসিন দিয়া জ্বালাই নাই, পেট্রোল তেল দিয়া জ্বালাই নাই, আমি আল্লাহ সেখানে পাথরকে দিয়া জ্বালাইছি, পাথর আমি লাকড়ি বানাইছি, ওই পাথর থেকে আগুন আমি ধরাইছি। ওই আগুন যদি তুমি নিবাইতে চাও, তোমার চোখের পানি দিয়া তুমি জাহান্নামের আগুন নিবাইতে হবে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবাইবা না। রাসূল বলেন যে জাহান্নামের ভয়ে চোখ থেকে পানি বের করে দিয়েছি, আল্লাহর ভয়ে যখন লাগে সে কান্না করেছে, তার গুনাহ যদি পাহাড় পরিমাণও থাকে, আল্লাহ পাক তার গুনাহ খাতা ক্ষমাদান করে দেয়। আল্লাহ ডাক দেয়া কয় মানুষ, তুমি তো মনে করো তোমার বিবি তোমারে ভালোবাসে, আমি আল্লাহ বলে তোমার বউ তোমাকে বেশি ভালোবাসে না। তুমি মনে করো তোমার নেতায় তোমারে ভালোবাসে, আল্লাহ কয় নেতায় তোমারে ভালোবাসে না। আল্লাহ কয় তোমার ছেলে তোমারে বেশি ভালোবাসে না, তোমার বন্ধু বান্ধব তোমারে বেশি ভালোবাসে না, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আল্লাহ ভালোবাসি। সেই জন্য মুমিন, তুমি যদি পাপ করে বলো, তোমার পাপ যদি হয় টিউবওয়েলের পানির মতো, এই টিউবওয়েলের পানির মতো পাপ নিয়ে তুমি যদি আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমারে ক্ষমা দিব টিউবওয়েলের পানির মতো না, আমি আল্লাহ ক্ষমা দিব তোমারে পুকুরের পানির মতো। তোমার পাপ যদি হয় পুকুরের পানির মতো, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব নদীর পানির মতো। তোমার পাপ যদি হয় নদীর পানির মতো, আমার দরবারে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমারে ক্ষমা দিব সাগরের পানির মতো। তোমার পাপ যদি হয় সাগরের পানির মতো, তুমি আমার দরবারে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব বিশাল বিস্তীর্ণ আকাশের চাইতে আরো বড়। আমার ক্ষমাই তোর জন্য বেশি থাকবে, তুই আমল কর, তুই আমার কুদরতি কদমে সাজদা দি। সাজদার আমল আমি জানি না, সাজদার আমল কত দামি জিনিস আমি জানি না। যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সব পয়গম্বরের আল্লাহর কুদরতি কদমে সাজদা দিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সব। এর জন্য ঈমানের পরে ৮২ জায়গায় আল্লাহ নামাজের কথা কোরআনে বলছে। কয় জায়গায়? আরে ৮২ জায়গায় বলার দরকারটা কি? এক জায়গায় বললেই তো হয়, এক জায়গায় ভালো করে বললেই তো হয়। ৮২ জায়গায় বলার কারণটা কি? নবীজি কি এত কষ্ট করে নামাজ পড়ার দরকার ছিল?
রাত ভরে কি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকার কোনো দরকার ছিল? ছিল না। আল্লাহ দেখাইছে আমার নবীরও তো ইবাদত করা ছাড়া সারি নাই, আমল করা সারি নাই। তুই কই থেকে আইছস? তুমি কই থেকে আসছো? সাজদা দাও আমাকে। সেজন্য রাসূল বলেন, সাহাবীরা, কবরের আযাব এত ভয়ঙ্কর কঠিন, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর কঠিন, আল্লাহ তোমাকে সচক্ষে দেখাবে না। যদি জাহান্নামের আযাব আর কবরের ভয় আমার কোনো উম্মত সচক্ষে দেখে তারা ঘর বাড়ি সাজাবে না, ঘর সংসার করবে না, ছেলে মেয়েকে তারা আদর করবে না, ব্যবসা বাণিজ্য করবে না, চিৎকার করে করে তারা সব ফ্যামিলি রেখে দিয়া, বাড়িঘর রেখে দিয়া জঙ্গলের ভিতরে যায় পড়ে থাকতো, দুনিয়াদারি কেউ করতো না। আল্লাহ যে কবরের আযাব আমাদেরকে দেখায় না, জাহান্নামের আযাব যেন দুনিয়াতে দেখায় না, এর জন্য আল্লাহ আমাদের উপরে রহম করছেন, আসান করছেন। দেখাইলে আমাদের উপায় ছিল না। আল্লাহ ডাক দেয়া বলে, রে মুমিন, তোমার কি হইল? পাথর আমার ভয়ে কাঁদে, পাথর আমার ভয়ে কাঁদে। আপনারা অনেক সময় সিলেট যান ঘুরতে, দেখতে, মাধবকুণ্ডে, সীতাকুণ্ডে যান না? সিলেটের মাধবকুণ্ড একটা পাহাড় আছে, সেখান থেকে শুধু পানি 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 আসতেছে, পানি আসতেছে, পানি আসতেছে, আসে না? দেখছেন নি আপনারা? আমাদের এক হুজুর জিজ্ঞাসা করলো, ভাই রে ভাই, একটা লোককে পাইলো, তারে জিজ্ঞাসা করলো, কতদিন ধরে আপনি এখানে থাকেন? বলে, আমি 35 বছর এখানে থাকি। বলে, ভাই এই পানি কি সারা বছর এইভাবে নামতে থাকে? বলে, হ্যাঁ। কয়, কোনোদিন কমে না? বলে, না, কমে না। কয়, উপরে কে আছে? কয়, উপরে পাহাড়। কয়, পাহাড়ের ভেতর থেকে পানি আসে? বলে, হ্যাঁ। কয়, কোত্থেকে আসে, কেমনে আসে? বলে, হুজুর আমি জানি না, আমার বাবাও এখানে জন্মগ্রহণ করেছি, আমার বাবা এখানে মৃত্যুবরণ করেছি, আমার বয়স এখন, আমিও এখন 35 বছর ধরে এখানে আছি, আমার জীবনও আমি এইভাবে দেখছি পানি পড়তেছি, আমার বাবাও দেখছে এই সীতাকুণ্ডে, এই মাধবকুণ্ডে এইভাবে পাহাড় থেকে পানি পড়তেছে, একদিনের জন্য পানি বন্ধ হয় নাই। পাহাড়টা কিসের পাহাড়? বলে, এটা পাথরের পাহাড়। পাথর আছে, পাহাড়ের ভিতরে পাথর আছে। এই পাহাড়ের ভিতর থেকে শুধু পানি আর পানি আর পানি গড়গড় করে নামে। আল্লাহ বলেন, পাহাড় আমার ভয়ে কাঁদে। এ মানুষ, তোমার কলিজা এত শক্ত, তোমার মন এত শক্ত, আমার ভয়ে তোমার মন কাঁদে না। আমার আল্লাহর ভয়ে তোমার চোখ থেকে কেন পানি বের হয় না? কারণ কি পানি বের হয় না? কারণ তুমি দেখো, পাহাড়ের ভিতর থেকে পানি বের হইতেছে, এটা একমাত্র আমার আল্লাহর ভয়ে পাহাড় কাঁদতেছে। দেখো না, 3 ধরনের পাথর আল্লাহ দুনিয়াতে বানাইছে। এক ধরনের পাথর শুধু আরব দেশে গেলে দেখবেন ঘামে, পাথরের গোড়া দিয়া ফুটা ফুটা পানি বের হয়। আরেক ধরনের পাথর আছে, পাথর ফাইটা অজস্রে পানি বের হইতেছে। যারা হজ করতে গেছেন, তায়েফে গেছেন, তায়েফে দেখবেন, তায়েফে আমার নবীজি যেই মসজিদে তায়েফে নামাজ পড়তেন, ওই মসজিদের পাশে একটা পাথরের পাহাড়, বড় একটা পাথর এইভাবে ঝুলে রয়েছে। আর নিচে একটা ছোট পাথর এইভাবে ঠাস দিয়া রাখছে, ঠেলা দিয়া রাখছে। ওই ছোট্ট পাথরটা এইভাবে সাবট দিয়া রাখছে, তার কারণে বড় পাথরটা নিচের মধ্যে পড়ে না। আজকে 1400 বছর ধরে ছোট্ট একটা পাথর বড় পাথরটাকে এইভাবে আটকায়া রাখছে। জিজ্ঞেস করলাম, কি রে ভাই এটা কি? বলে, হুজুর ঘটনা শোনেন নাই? বলে, কি ঘটনা? বলে, রাহমাতুল লিল আলামিন এই পাহাড়ের পাশে, পাহাড়ের নিচে বসে বিশ্রাম করেছিল। এই তায়েফের আল্লাহর রাসূলের সবচেয়ে বড় দুশমন, সে বিশাল বড় পাথর ওই পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠা বিশাল বড় একটা পাথর নিয়েছে, পাথরটা অনেক বড় পাথর।
সে মনে করলো মোহাম্মদ পাহাড়ের নিচে বসা আছে, আর আমি যদি এই পাহাড়ের উপর থেকে পাথরটা এইভাবে ছেড়ে দিই, এই পাথরটা সরাসরি যে মোহাম্মদের মাথার উপরে পড়বে, আর পাথরের আঘাতে মোহাম্মদ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মোহাম্মদের যন্ত্রণা থেকে আমরা বাঁচতে পারবো। এই মনোভাব নিয়ে ওই তায়েফের কাফের আল্লাহর রসুলের দুশমন পাহাড়ের উপরে ওইটা পাথরটা যখন নাকি এইভাবে ছাড়লো, ওই কাফের দেখলো কোনো কিছু নাই, শূন্য আকাশ, ছেড়ে দিলি মোহাম্মদের মাথার ভিতরে পড়বে। আর পাথরটা যখন নাকি সে পাহাড় থেকে এইভাবে ছাড়ছে, ছোট্ট একটা পাথর এসে ওই পাথরটারে আটকায়া দিছে। 1400 বছর আগে যে কাপের পাথরটাকে ছাড়ছে, আর হঠাৎ করে ছোট্ট একটা পাথর এসে সেই পাথরটাকে যখন এইভাবে ধরে রাখছে, নিচে আর পড়তে দেয় নাই। আমার নবীর মাথার উপরে বড় পাথরটা পড়ে নাই, আজকেও আমরা দেখতেছি এইভাবে ধরে আছে। 1400 বছর আগেও সেই পাথরটা এইভাবে ঠেস দিয়ে রাখছে, বড় পাথরটাকে আর নিচে পড়তে দেয় নাই। পাথর আল্লাহর হুকুম মানে, সেই জন্য আল্লাহ ডাক দেয়া বলে, এ মানুষ, তোমরা আমার গাছগাছালির দিকে তাকায় দেখো, পাথরের দিকে তাকায় দেখো। এই পাথর কাঁদে আমার ভয়ে। মানুষ তুই কাঁদিস না কেন, তুই কাঁদিস না কেন, তুই কাঁদ, তোর কাঁদলে রূহ সাফ হয়, তার কাঁদলে গুনাহ মাফ হয়। আল্লাহ ডাক দেয়া বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ কা মানুষ রে, পাথরের চাইতে তোর দিলটা আরো শক্ত হয়ে গেছে। পাথরের চাইতে তোর দিলটা শক্ত হবে কেন? তোর দিল তো আমি নরম করে বানিয়েছি, তোর দিলটা তো আমি নরম করে বানিয়েছি, কিন্তু তোর কর্মকাণ্ডের কারণে, আমার আল্লাহকে না চেনার কারণে তোর অন্তরটা পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। জানিয়া রাখো, আমি আল্লাহ কিন্তু পাথর দিয়া জাহান্নামের আগুন ধরাইছি, যে আগুন তোমার জন্য জ্বলে আছে, দুনিয়ার কোনো কিছু দিয়া সে আগুন তুমি নিভাইতে পারবা না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। যাবার আগে যে রাস্তা দিয়ে মূসা তুর পাহাড়ে যায়, ওই রাস্তার পাশে পয়গম্বর মূসা দেখতেছে কেমন যেন পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, পাথরের ভিতর থেকে কান্না করতেছে। পয়গম্বর মূসা দেখে ঝুপড়ির ভিতরে কেমন যেন কান্না কান্না শব্দ আসে। ওই ঝুপড়ির ভিতরে যায়া এইভাবে ঢালপালাগুলো সরায়া দেখে একটা পাথর সেখানে, আর সেই পাথরের ভিতর থেকে কান্না আসতেছে। পয়গম্বর মূসা তার হাতের লাঠি দিয়ে পাথরকে বাড়ি মারলো। কেন তুমি কান্না করো, কারণ কি? কেন তুমি কান্না করো, কারণ কি? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আঘাতে পাথর আরো কান্না করতেছে। পয়গম্বর মূসা কান্না করতেছে, পাথর কান্না করে পাড়ি দিয়ে আঘাত করলো। কেন কান্দো? ওই পাথরের ভিতর থেকে আওয়াজ আসলো, গো মূসা, আল্লাহ এত কিছু বস্তু থাকার পর আমাকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইবে, আমাকে আল্লাহ জাহান্নামের আগুন ধরাইবে। ওই জাহান্নামের আগুনের ভিতরে আমি কেমনে জ্বলবো আর কেমনে পড়ব, সেই ভয়ে আমি কাঁদতেছি। পয়গম্বর মূসা তুর পাহাড়ে চলে গেছে। তুর পাহাড় থেকে যখন নাকি আবার এই রাস্তা দিয়ে আসতেছি, ওই জুপ্পির পাশে পয়গম্বর মূসা দাঁড়াইল। দেখে আগের মতো আর এখন কান্নার আওয়াজ আসে না, একবারে নিস্তব্ধ হয়ে গেছে। জুপ্পি সরায়া দেখে পাথরটা এখনো আছে, পাথরের মধ্যে আঘাত করলে ব্যাপার কি? এখন তুমি কান্না করো না কেন? আমি কাঁদতে কাঁদতে আমার পানি সব শেষ করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছি, জাহান্নামের আগুনে আমাকে জ্বালাইবে না। পাথর যদি কাইদা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, ও মানুষ তুই বাঁচো না কেন? আল্লাহ দেখাইছে তুই কাঁদ, তোর চোখের পানি ফেল।
আমি আল্লাহ তোরে মাফ করে দিব, তোর আযাব ক্ষমা করে দেব। আল্লাহ এর জন্য বলে, বান্দা পাথরের চাইতে তোমার দিল শক্ত হয়ে গেল, পাথরের চাইতে তোমার দিল কি আরো কঠিন হয়ে গেল? পাথর যদি আমার ভয়ে কাঁদে, তুমি কেন আমার ভয়ে কাঁদো না? কারণটা কি? কথা বলেন ঠিক কিনা? কাঁদবো না আমরা? কেমনে কাঁদবো? এই যে টিভি দেখতেছে বসে বসে, আরে কত আনন্দ, কত হাসি, কত খুশি, কত খুশি, কত আনন্দ। এই যে টিভি দেখা অবস্থায়, মোবাইলে অশালীন অসভ্য জিনিস দেখা অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, সুদ খাওয়া অবস্থায়, ঘুষ খাওয়া অবস্থায়, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, ডাইরেক্ট আমার মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হয়ে গেছে। এর জন্য রাসূল বলে, আমলের ভিতরে থাকবা। কিসের ভিতরে? কথা বলে না, কিসের ভিতরে? আমলের ভিতরে থাকো। তোমার মরণ যেন আমলি মরণ হয়, তোমার মরণ যেন ঈমানি মরণ হয়, তোমার মরণ যেন নামাজরত অবস্থায় হয়, তোমার মরণ যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, তোমার মরণ যেন রমজান মাসে হয়, তোমার মরণ যেন শুক্রবারে হয়, তোমার মরণটা যেন ভালো হয়। এর জন্য তুমি 24 ঘন্টা নেক আমলের ভিতরে থাকো। কোন আমলের ভিতরে? কিন্তু যারা শাস্ত্রীয় বসে টিভি দেখতেছে, এরাও নেক আমলে আছে। যারা হেডফোন লাগায় রাতের বেলা ঘুমায় রয়েছে, এরাও না কামলে আছে। এই যে গান চলতেছে, বাদ্য চলতেছে, নাচ চলতেছে, এই অবস্থায় যদি একটা মানুষ মারা যায়, নির্ঘাত সে কবিরা গুনাহ অবস্থায় মারা গেল। আর কবিরা গুনাহ অবস্থায় যে মারা যাবে, আজ আল্লাহর আযাব তার জন্য অপেক্ষা করতেছে। কবরের মধ্যে 19 জন দেন্দা বয়রা ফেরেশতা তার জন্য হাতুড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে, হাতুড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে। সেজন্য সাবধান। কানের ভিতরে হেডফোন লাগা গান শুনতে শুনতে ঘুমানো গেলে সে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় হইল। কথা বলেন ঠিক কিনা? এগুলা তো অনেক মুরব্বী অ্যাভয়েড করি, কিন্তু আমরা দেখা যায় আমাদের পকেটের মধ্যে বিড়ি থাকে, সিগারেট থাকে, থাকে না? থাকে না? আচ্ছা, আমার মরণটা যদি এই অবস্থায় হইল, ফিরিস্তারা এখন আইসা দেখতেছে বান্দা কোন অবস্থায় মারা গেছে, দেখে ফুলারা গায়ের থেকে পাঞ্জাবি খুলতেছে, পাঞ্জাবি খুলে দেখতেছে পাঞ্জাবির পকেটে বিড়ি পাওয়া গেছে, আকিস বিড়ি পাওয়া গেছে, পেট্রোল বেস পাওয়া গেছে। এগুলি ফিরিস্তারা যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার বান্দা এমন অবস্থায় মারা গেছে, পকেটে আকিস বিড়ি পাওয়া গেছে। কি আমল অবস্থায় মারা গেছে? কথা বলেন ঠিক কি না? আল্লাহর ফেরেশতারা যদি আল্লাহর কাছে যে রিপোর্ট দেয়, আল্লাহ আপনার বান্দা মারা গেছে এমন অবস্থায়, সে যখন মারা গেছে তার ছেলে মেয়েরা তার গা থেকে জামা কাপড় খুলেছে, আর ওই জামা কাপড়ের ভিতরে আমরা রসুলের মেসওয়াক পেয়েছি, সুন্নত পেয়েছি, আতর পেয়েছি, তাসবিহ পেয়েছি, এবং সে তার মাথায় টুপি ছিল, থোতায় দাড়ি ছিল। আমরা তার আমল অবস্থায় পেয়েছি, রসুলের সুন্নত অবস্থায় পেয়েছি। আল্লাহর রসুল এই বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, তার জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বান্দায় আমার আদর্শ নিয়ে দুনিয়াতে বিদায় হয়েছে, আমার সুন্নত নিয়ে দুনিয়াতে বিদায় হয়েছে, আমি রসুল তার নাজাতের জন্য আপনার দরবারে সুপারিশ করতেছি। 24 ঘন্টা আমরা আমল দিয়ে আমাদের জীবন সাজাবো। রাজি আছি ইনশাআল্লাহ? শুধু আমি কেন, আমার সন্তানকে আমল করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হব, আমার ঘরটাও আমল অবস্থায় থাকবে, আমার ফ্যামিলিটাও আমল অবস্থায় থাকবে। আমি নামাজ পড়ি, আমি আমল করি, আমি নামাজ পড়ি, আমি আমল করি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি। আমার ঘরের সন্তানগুলো দেখে দেখে যেন তারাও আমার কাছ থেকে আমলওয়ালা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যে ঘরের মা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করি, দেখবেন ছোট বাচ্চাটাও তার মুখের দিকে তাকায় তাকায় ঠোঁটগুলো নাড়াইতে থাকে। আল্লাহ কয় ফেরেশতারা সাক্ষী থাক, এই ছোট বাচ্চা কিছু জানে না, শুধু ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ায়। এই ঠোঁট নাড়ানোর আমলের সওয়াব তার মায়ের আমল নামায় যোগ করে দাও, তার মায়ের আমল নামায় যোগ করে দাও। যেই বাবা কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল আদায় করে, যেই বাবা নামাজের সাজদা দেয়, বাবা এখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, সন্তান দুনিয়ার জমিনে আছে। বাবা দুনিয়া থেকে কবরে চলে গেল, এখন সন্তান বাবাকে হায় হায় করে কান্দে, বাবার জন্য চিল্লাপালা করে।
আর বলে হুজুর আমার বাবা এই চেয়ারের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। এখন বাবা দুনিয়ার জমিনে নাই, কবরের ভিতরে আছে। আমার বাবা যেইভাবে কোরআন তেলাওয়াত করত, আমিও চেয়ারে বসে বসে এখন কোরআন তেলাওয়াত করি। হুজুর গো, আমার বাবা এই মাসাল্লায় বসে বসে আল্লাহ এই মাসাল্লায় বসে বসে নামাজের তাসবিহ তাহলিল আদায় করত, নামাজ পড়তো। এই মাসাল্লার দিকে চাইলে আমার বাবার জন্য দুঃখী কলিজা ফেটে যায়। বাবা এখন দুনিয়াতে নাই, আমার বাবাকে স্মরণ করে করে আমি আমার বাবার ইবাদত বন্দেগিগুলো করি। আমার বাবা এখন কবরে, আর বাবা এখানে নামাজ পড়তো। এখন সেই বাবার নামাজগুলো আমি মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় আমি আদায় করি। আমার বাবা আঙ্গুল গনে গনে তাসবিহ তাহলিল আদায় করত। বাবা এখন দুনিয়াতে নাই, আমি শুধু তাসবিহ আঙ্গুল গনে গনে বাবার তাসবিহগুলো আদায় করি। বাবা আমার নবীজির উপরে ঘুমের আগে দুরূদ পড়তো 10 বার, আমিও এখন ঘুমে যাবার আগে দুরূদ পড়ি 10 বার। আমার বাবা এখন কবরে আছে। রাসূল বলেন, যেই সন্তান তার মা বাবা থেকে আমল শিখেছে, মা বাবা এখন কবরের ভিতরে আছে। মা বাবার রেখে যাওয়া আমলগুলো যখন নাকি সন্তানেরা করে, সৎ সন্তানেরা যখন নাকি আমলগুলো করতে থাকে, আল্লাহ পাক সন্তানদের আমলের সওয়াবগুলো এখন বাবার কবরের ভিতরে পৌঁছাইতে থাকে। কিন্তু আমার সন্তান দেখছে আমার বাবায় রাত ভরে টিভি দেখছে, আমার বাবায় শ্বাসঠলে আড্ডা মারছে, আমার বাবায় কোরআন পড়ে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, খালি বদনাম করেছে মানুষের, সুদ খাইছে, ঘুষ খাইছে। ওই বদ আমলগুলো যদি আমার সন্তানের আমার মৃত্যুর পরে করে, এই বদ আমলের আযাব আর সাজা সন্তান করার কারণে এগুলো আল্লাহ পাক আমার কবরের ভিতরে আযাব বানায়া পাঠাইবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি নেক আমল করি, তাহলে আমার সন্তানও আমার থেকে নেক আমল শিখবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বিড়ি খাই তো আমার ফুলায়ও তো বিড়ি খাইবো, সমস্যা কি? আমি যদি সিগারেট খাই তো আমার মৃত্যুর পরে আমার ফুলায়ও সিগারেট খাইবো, যে আমার বাপে খাইছে, আমি সমস্যা কি? খাইতেই থাকবে। যদি আমার সন্তান আমার থেকে একটা গুনাহ শিখে, যদি আমার সন্তান আমার থেকে একটা বদ আমল শিখে, যদি আমার সন্তান আমার থেকে একটা হারাম শিখে, যদি আমার সন্তান আমার থেকে একটা নাফরমানি শিখে, এই শিক্ষা সন্তানকে দেওয়ার কারণে যতদিন সন্তান আমল করবে, আমার বাবার কবরে সে সমস্ত আযাব পৌঁছতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমল করবো তো ইনশাআল্লাহ। কোন আমল করব? নেক আমল করব। আমরা কি আমল করব? নেক আমল। নেক আমলের ভিতরে আমরা আল্লাহকে সেজদা দিব, নামাজ পড়ব। এই ঠান্ডার ভিতরে আমরা ওযু করতে দ্বিধাবোধ করব না। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, এর তো কম আপনারা দেন, কিছু যদি পারেন তাহলে দেন। সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন, বলেন আমিন। আর কি আছে বলেন? হুজুর চলে আসছে এখন, আছে থাকলে কেউ দেন, দেন। জি জি মাশাআল্লাহ, বলেন।